স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। ভারত থেকে আসা ঢল আর দেশের অভ্যন্তরে হওয়া অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা তুলেছে মানুষের নাভিশ্বাস। অনেক অঞ্চলে এখনো সম্পূর্ণ বন্যার পানি অপসারিত হয়নি। আশ্রয়কেন্দ্র থেকে বসতঘরে ফিরতে থাকা মানুষ যখন নির্মম ধ্বংসযজ্ঞের ক্ষতি কাটানোর চেষ্টায়, তখন নতুন করে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ৮ জেলায় বন্যার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। লঘুচাপের প্রভাবে ইতিমধ্যেই ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার ৩ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ৮ জেলার অধিকাংশ নিম্নাঞ্চল ফের নতুন করে বন্যায় নিমজ্জিত হবে। বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার পরিপ্রেক্ষিতে আগামী ২ দিনে চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্যমতে দক্ষিণ পূর্ব বাংলাদেশ সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করায় আগামী ২ দিন উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এই সময় বরিশাল ও খুলনা বিভাগের নদীগুলোর পানি বাড়ার সম্ভাবনাও তীব্র হচ্ছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে দেখানো হচ্ছে সতর্কতা সংকেত। গভীর নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর ও এর আশেপাশের অঞ্চলে ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে অসংখ্য মাছ ধরার ট্রলার, মৃত্যু হয়েছে জেলেদের। এদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের ৫ দিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট। গত ২ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হওয়ায় পানি বাড়ছে কাপ্তাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খুলে দেওয়া জলকপাট থেকে প্রতি সেকেন্ডে প্রায় ৯,০০০ কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। ষড়ঋতুর দেশ হিসেবে পরিচিত বাংলাদেশে এখন শুধু গ্রীষ্ম আর বর্ষাকালে যেন দৃশ্যমান। অন্যান্য ঋতুগুলো চোখের আড়াল হয়েছে নানাবিধ কারণে। যে ঋতুতে হাড় কাঁপুনি শীত আসার কথা, সেই ঋতুতে এখন জায়গা করে নিয়েছে তীব্র গরম। চৈত্র মাস থেকে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও বর্ষার মৌসুম আষাঢ় শ্রাবণে দেখা মেলে না বৃষ্টির। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অসময়ে প্রবল বন্যা, মরুময়তা, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, খরার মতো প্রাকৃতিক দুর্যোগ ক্রমেই বাড়ছে বিশ্বব্যাপী। জলবায়ুর চরম ভাবাপন্ন পরিস্থিতিতে বিশ্বের অনেক দেশের মধ্যে অন্যতম ঝুঁকিতে আছে বাংলাদেশ। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশগত সমস্যা পৃথিবীর অনেক দেশের চেয়েই প্রকট। এছাড়া ভৌগোলিক অবস্থান, ঘন জনবসতি, জীবিকার জন্য প্রকৃতির ওপর নির্ভরশীলতা এবং দারিদ্রতা সহ নানা কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। জলবায়ুগত পরিবর্তন বৈশ্বিক একটি অবস্থা হওয়ায় কোনো দেশ চাইলেই নিজ উদ্যোগে বিশ্বের এমন পরিস্থিতিকে উত্তরণের পথ দেখাতে পারবে না। মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথ বের না করা হলে ভবিষ্যতে বাড়বে ক্ষতি, বাড়বে নানাবিধ কারণে প্রাণহানির ঘটনা। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।